বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআ ফিতানান কাআন্নাহা কিতুল লাইলিল মুসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় কিয়ামতের পূর্বে অন্ধকার ঘন রাতের মতো কালো কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। ইসবিহুর রাজুলু ফিহা মুমিনা, সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে উঠবে। ওয়ুংসি কাফির, সন্ধ্যাবেলায় ওই লোকটা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ একটা লোক রাতের বেলায় ঘুম যাবে, ঘুম যাওয়ার পর সকালবেলায় ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, সকালবেলায় একজন লোক ঘুম থেকে উঠবে মুমিন অবস্থায়, কিন্তু ওয়ুংসি কাফির, সন্ধ্যাবেলায় ওই লোকটা কাফের হয়ে যাবে। ওয়াবিউ ফিহা আকওয়াবুন খলাকাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, আখিরি জামানায়, শেষ জামানায় বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তারা তাদের চরিত্র এবং ইমানকে বিক্রি করে দিবে। অর্থাৎ আমাদের দেশে দেখা যায় যখন নির্বাচন আসে তখন মানুষ ইমান বিক্রি করে ফেলে। একটা লোক যখন তার কাছে ভোটের জন্য আসে তখন 500 টাকা দেওয়ার পর সে ব্যক্তি বলে, আমি আমার ভোটটা আপনাকে দিব। যখন আরেকটা লোক 1000 টাকা দেয় তখন সে ব্যক্তি বলে, আমার ভোটটা আমি আপনাকে দিব। যখন আরেকটা লোক 2000 টাকা নিয়ে আসে তখন বলে, আমি আমার ভোটটা আপনাকে দিব। এভাবে কিয়ামতের আগে নবীজি বললেন ফাসাদময়, বিশৃঙ্খলাময়, ফিতনাময় যুগ চলে আসবে। দেখা গেল একটা লোকের একটা ভোট রয়েছে, কিন্তু সেই ব্যক্তি 4 জন 5 জনকে ওয়াদা দিয়েছে, আর ওয়াদা দেওয়ার কারণে তার ইমানটা চলে গিয়েছে। তাহলে কিয়ামতের 7 নম্বর আলামত হচ্ছে কিয়ামতের আগে চতুর্দিকে ফিতনা বেড়ে যাবে। এরপর 8 নম্বর হচ্ছে কিয়ামতের আগে স্বৈরতন্ত্র জামানা আসবে। নবীজি বললেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদাআ নবুওয়াতান ওয়া রাহমা, নিশ্চয় আল্লাহ তাআলা ইসলামের সূচনা করেছেন নবুয়ত এবং রহমত দিয়ে। সুম্মা ইয়াকুনু খিলাফাতান ওয়া রাহমা, নবুয়তের যুগের পরে আসবে খেলাফতের যুগ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তারপরে খেলাফতের যুগ আসলো। খেলাফতের যুগে খোলাফায়ে রাশিদিন 30 বছর দেশ পরিচালনা করেছিল। 30 বছর দেশ পরিচালনা করার পর সুম্মা মুলকান আদুদা, খেলাফতের যুগ শেষ হয়ে যাওয়ার পরে আসবে রাজতন্ত্রের যুগ। পৃথিবীর এখন বহু দেশে রাজতন্ত্র চলে। অর্থাৎ বাবা যখন প্রধানমন্ত্রী হয়, বাবা যখন মারা যায় তখন ছেলে প্রধানমন্ত্রী হয়, ছেলে যখন মারা যায় তখন নাতি প্রধানমন্ত্রী হয়। এভাবে এক পরিবারে থাকে। অর্থাৎ তাদের পরিবার থেকে কেউ প্রধানমন্ত্রী নিতে পারে না। এটা হচ্ছে রাজতন্ত্রের যুগ। এরপর নবীজি বললেন, রাজতন্ত্রের যুগ যখন শেষ হয়ে যাবে তখন পৃথিবীতে ফাসাদময়, বিশৃঙ্খলাময় যুগ আসবে। দেখা গেল আমাদের দেশেও 16-17 বছর স্বৈরতন্ত্র ছিল। এই জন্য নবীজি বললেন কিয়ামতের একটি আলামত হচ্ছে কিয়ামতের আগে স্বৈরতন্ত্রের জামানা আসবে।